হ্যালো বন্ধুরা, তো আজকে বানাবো একটু শুধু ঝিঙে পোস্ত। তার জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, খুব সামান্য পরিমাণ। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা ঝিঙে এবং একটা কি দুটো আলু দেওয়া আছে, যাতে পোস্তটা খুব সমানভাবে হয়। শুধু ঝিঙে হলে পোস্তটার মধ্যে থেকে জল বেরিয়ে আসে, পোস্তটা জল জলে হবে, এতে পোস্তটা মাখো মাখো হবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিলে ঝিঙে থেকে জলটা প্রথমেই বেরিয়ে আসবে, সেই জলেই ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে ঝিঙে পোস্তে আর জল দিতে লাগবে না। ঝিঙেটা আমি ঢাকা দিয়ে দিলাম, এর মধ্যে ঝিঙেটা এবার সেদ্ধ হোক। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে, আমার এই জলেই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আলাদা করে আর জল দিতে লাগবে না। ঝিঙের পরিমাণটাও কমে গেছে কতটা। তো দেখুন পোস্তটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। যে বাটিতে আমি পোস্ত বেটেছিলাম সেটা ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম। মেয়ে খেয়ে স্কুল যাবে, তাই একটু পোস্ত আগে ওকে দিয়ে দিই, তারপর আমি এটা লঙ্কা গুঁড়ো দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা। তো আমার ঝিঙে পোস্ত রেডি। তো ঝিঙে আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে। দেখুন একদম শক্ত শক্ত হয়েছে, কোনো জল টল নেই। আপনারা চাইলে বাড়িতে এইভাবে ঝিঙে পোস্ত বানিয়ে খেতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।